বন্ধুরা, আজ আমি নরম স্পঞ্জি খুবই ইউনিক মজার একটা টিফিন রেসিপি শেয়ার করব। তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। বাড়ির প্রত্যেকের এটা খুবই পছন্দ হবে। একদিন যদি তৈরি করে খাওয়ান, বাড়ির প্রত্যেকে এটা আবারও বানানোর জন্য রিকোয়েস্ট করবে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও অনেক বেশি সুন্দর ও টেস্টি। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি, পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি। আর যে সকল বন্ধুরা নিরামিষভাবে করতে চাইবেন, আপনারা এখানে ডিমটা বাদ দিয়ে বাদবাকি যে সমস্ত উপকরণগুলো দিয়ে আমি তৈরি করব, আপনারা সেভাবেও যদি তৈরি করে নেন, তাতেও দেখবেন এই রেসিপিটা খুবই সুন্দর তৈরি হবে। এরপর দেখুন, ডিমটা আমি খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর আবার একটু ভালো করে আমি দেখুন মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ হালকা গরম দুধ। দুধটা আমি কিছুটা পরিমাণে এখানে দিলাম, সবটা কিন্তু দিলাম না, বাদ বাকিটা আমি পরে ইউজ করব। আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। ড্রাই ইস্ট দিয়ে দেওয়ার পরে এরপর সব কিছু আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন। এরপর চামচ দিয়ে আমি খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর আস্তে আস্তে দেখবেন একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। আর প্রথম অবস্থায় কিন্তু হাত দিয়ে মাখার কোনো রকম দরকার পড়বে না, এভাবেই কিন্তু চামচ দিয়ে মিশিয়ে নিলেই হবে। আর লিকুইড দুধটা আমি বারে বারে অল্প অল্প দিয়ে মেখে নেব। এরপর দেখুন আমি এখানে 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। আর সাদা তেল দেওয়ার পর তারপর কিন্তু আর চামচটা দিয়ে মাখা যাবে না, তখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলের পরিবর্তে মেল্ট করা বাটার দিয়েও মাখতে পারেন, তাতে কিন্তু এই টিফিনটা অনেক বেশি টেস্টি তৈরি হবে। এরপর আমি খুব ভালো করে এটা মেখে নেব। দেখুন আমি মিনিট 5 খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি। এরপর আমি এটার থেকে 2টো লেচি তৈরি করে নিচ্ছি। আমি হাত দিয়ে দেখুন এভাবে এটাকে 2 টুকরো করে নিলাম। এরপরে আমি এখানে একটা বিট নিয়েছি। বিটটাকে আমি ভালো করে ধুয়ে এটা পরিষ্কার করে একটু খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এরপর গ্রেটার দিয়ে এটাকে আমি একটু গ্রেট করে নিচ্ছি। এরপর এখানে আমি অল্প একটু জল দিয়ে দেবো। আর একটু হাত দিয়ে যদি এটা ঘষা হয়, দেখবেন এখান থেকে সুন্দর একটা রস বেরিয়ে আসবে। দেখুন সুন্দর একটা এখান থেকে আমি কালার পেয়ে গেলাম। এরপর লেচির একটা টুকরো আমি এখানে নিয়ে নিচ্ছি। আর তার ভেতরে এই বিটের রসটাকে আমি দিয়ে এটাকে মেখে নেব। আপনারা যেরকম ধরনের কালারটা হালকা বা গাঢ় করতে চাইলে সেই মতন কিন্তু এই বিটের রসটা ইউজ করবেন। এভাবে দেখুন আমি মেখে নিলাম। দেখুন মাখাটা কিন্তু একদম রেডি হয়ে গেল। এরপর একটু হাত দিয়ে আমি এভাবে একটু গোল পাকিয়ে নিচ্ছি, যাতে এটা বেলার সময় একটু সুবিধে হয়। এরপরে আমি একটু গুঁড়ো ময়দা দিয়ে এটাকে বেলে নেব। একটু বড় সড়ো করে এটা বেলে নিতে হবে। এটাকে একটু বড় সড়ো আর একটু চৌকো করে আমি বেলে নেব, তাহলে কিন্তু এই রেসিপিটা বানাতে সুবিধে হবে। এটাকে কিন্তু একটু চৌকো করেই বেলে নিতে হবে। প্রথম থেকে দেখুন আমি একটু চৌকো করে এটাকে বেলে নেবার চেষ্টা করছি। এটাকে এভাবেই কিন্তু চৌকো শেপের তৈরি করে নিতে হবে। আর প্রয়োজন পড়লে এভাবে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে নিতে হবে। দেখুন এভাবেই আমি চৌকো করে
বেলে নিলাম। এরপর এটাকে সরিয়ে রেখে আমি যে সাদা লেচিটা ছিল সেটাকে আমি নিয়ে নিয়েছি, আর ঠিক ওই একই সাইজের আমি এটাকেও বেশ বড় আর চৌকো করে বেলে নিলাম। এরপর এই সাদা রুটিটার ওপরে আমি এই গোলাপির যে রুটিটা আগে বেলেছিলাম সেটাকে দেখুন এভাবে বসিয়ে দিলাম, আর এভাবে একটু হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এরপরে একটা ছুরি দিয়ে আমি এটাকে সমান দুটো টুকরো করে নেব। দেখুন সমান টুকরো আমি করে নিচ্ছি যাতে দুটো টুকরো এখান থেকে হয়ে যায়। দেখুন একই রকম মাপ রেখে আমি এটাকে কেটে নিলাম। এরপর একটা অংশ আমি সরিয়ে রাখছি, এটা পরে আমি এটাকে তৈরি করব। আর এখন এটাকে দিয়ে আগে একটু তৈরি করে নিই। এটাকে একটু ঠিকঠাক করে নিয়ে দেখুন আমি এরপর এটাকে ঠিক এভাবে আমি ভাঁজ করে দিচ্ছি। আমি আশা করছি আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন আমি এটা কিভাবে তৈরি করছি। আর এরপর এটাকে আবারও কেটে নিতে হবে। আমি দেখুন একটু বড় করে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝে নিতে সুবিধে হয়। ওপরে একটু অংশ বাদ রেখে আমি দেখুন এভাবে কাটছি, আর এটা কিন্তু একটু সরু সরু করে কেটে নিতে হবে। ওপরের দিকের অংশটা আপনারা খেয়াল করুন, আমি ওপরের দিকের অংশটা কিন্তু কাটছি না, বাদ বাকি পরেরটুকুনি আমি সম্পূর্ণটা এইভাবে করে টেনে টেনে কেটে দিচ্ছি। এভাবেই সম্পূর্ণ রুটিটা আমি কেটে নেব। আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু তৈরি করা কিন্তু খুবই সহজ। এভাবে যদি টিফিন তৈরি করেন এটা কিন্তু বাড়ির বাচ্চা থাকলে বাচ্চাদের কিন্তু এটা খুবই পছন্দ হবে, আর শুধু বাচ্চা নয় বাড়ির বড়োদেরও কিন্তু খুবই ভালো লাগবে। এটা খেতেও কিন্তু খুবই অসাধারণ অপূর্ব লাগে, ভীষণই নরম সফট স্পঞ্জি তৈরি হয়। আর যেহেতু একটু বেশ সুন্দর একটু ডিজাইন করে তৈরি করা হয়েছে সেই জন্য কিন্তু এটা বাড়ির প্রত্যেকের খুবই পছন্দ হবে। আর দেখুন এরপরে একটা সাইডের অংশ আমি এভাবে নিয়ে নিলাম, আর এভাবে দেখুন একটু হাত দিয়ে একটু মুড়ে দিচ্ছে। দেখুন দড়ির মতন করে এটাকে একটু পাকিয়ে পাকিয়ে আমি দিলাম, দেখুন একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। এরপর দেখুন আমি আবারও একটা অংশ নিয়ে নিয়েছি, আর ঠিক এভাবে দেখুন পাকিয়ে পাকিয়ে দিচ্ছি যাতে ডিজাইনটা সুন্দর দেখতে লাগে। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন আমি এইভাবে করে সম্পূর্ণটা এভাবে দেখুন পাকিয়ে পাকিয়ে নিয়ে যায়, দেখুন দেখতে কতটা দুর্দান্ত দেখতে লাগছে। আর এরপর ওপরের অংশটাকে নিয়ে ঠিক এভাবে করে দেখুন মুড়ে দিচ্ছি, তাহলেই কিন্তু আজকের এই টিফিনটা সুন্দরভাবে দেখুন রেডি হয়ে গেল। আর দেখে বুঝতেই পারলেন কতটা সহজেই কিন্তু এটা তৈরি হয়ে গেল। এটা তৈরি করতে কিন্তু কোনো রকমের হ্যাঙ্গাম নেই, দেখুন কত দুর্দান্তভাবে এটা তৈরি হয়েছে, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এরপর দেখুন আমি একটা ঝাঁঝরি থালা নিয়েছি, আর তার উপর একটা সাদা খাতার পাতা নিয়েছি, আর খাতার পাতাটার ভিতর দেখুন আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি, সাদা তেল। এরপর দেখুন আমি একটা ওর ভেতর বসিয়ে দিলাম, আর এরপর আরেকটা যে টুকরো ছিল সেটাকেও আমি দেখুন ঠিক একইভাবেই রেডি করে নিলাম। এরপর এরকম দুটো টুকরোকেই আমি দেখুন থালার ভেতরে বসিয়ে নিচ্ছি, আর এটা এরপর চাপা দিয়ে আমি রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার মধ্যেই কিন্তু এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। দেখুন 1 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা সুন্দর বড় বড় হয়ে দেখুন ফুলে গেছে। এরপর গ্যাস জ্বালিয়ে আমি একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি, ততক্ষণে একটু আমি এই টিফিনগুলোর উপর একটুখানি তেল এভাবে ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে তেলের পরিবর্তে এখানে বাটার দিয়ে ব্রাশ করলে আরও কিন্তু বেশি সুন্দর লাগবে এই টিফিনটা। আমি এখানে সাদা তেল দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এতক্ষণে জলটা ফুটে গেছে। আমি এরপরে এই রেডি করে রাখা থালাটা এর ওপরে বসিয়ে দেব, আর এরপর ওপর থেকে একটা ভালো করে চাপা দিয়ে দিতে হবে যাতে ভেতরের এই জলের ভাবটা কোনো মতে না বাইরে বেরোতে পারে। এরকম একটা চাপা দিয়ে আমি দেখুন মাত্র 10 থেকে 15 মিনিট এটা হাই ফ্লেমে ভাপিয়ে নেব। দেখুন আমি 15 মিনিট ভাপ দিয়ে নিয়ে এটা বার করে নিয়েছি। এখন দেখুন এটা একদম ঠান্ডা হয়ে গেছে, আমি ঠান্ডা করে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। ভেতর থেকে কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে, শুধু আপনারা এখন ওপরটা দেখতে পাচ্ছেন কিন্তু এর ভেতরেও একটা সুন্দর ডিজাইন আছে। সেটা যখন আমি এটা কাটবো তখন কিন্তু আপনারা দেখতে পাবেন। আর দেখুন আমি এখন
দেখাচ্ছি আপনাদেরকে এটা কতটা যে নরম স্পঞ্জি সফট তৈরি হয়েছে, আর খেতেও বন্ধুরা খুবই অসাধারণ অপূর্ব। দেখুন আমি এটা এরপরে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। এমনিতে আপনারা দেখে বুঝতেই পারছেন যে এটা কতটা নরম স্পঞ্জি তৈরি হয়েছে। আর এরপর দেখুন আমি এটা কাটি, দেখবেন ভেতর থেকেও একটা কতটা যে দুর্দান্ত একটা ডিজাইন তৈরি হয়েছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। দেখুন আমি একটু কেটে নিচ্ছি টুকরো করে। আর এই কাঁটাটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা যে নরম তুলতুলে তৈরি হয়েছে। আর দেখুন ভেতরে আমি বললাম একটা ডিজাইন, দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে, আর কতটা যে নরম স্পঞ্জি ফ্লাপি তৈরি হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন বন্ধুরা। তবে আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যে আজকের এই অসাধারণ এই পাউরুটি, মিষ্টি পাউরুটি রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমি আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। দেখুন আমি এরপর আপনাদেরকে এখান থেকে একটুখানি ভেঙেও দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর স্পঞ্জি নরম তুলতুলে তৈরি হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন আমি এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কতটা যে অসাধারণ দেখতে লাগছে। বাচ্চাদের টিফিন বক্সে যদি এভাবে দিয়ে দেন, বাচ্চাদের টিফিন বক্স কিন্তু একদম ফাঁকা আসবে, আর বাড়ির প্রত্যেকের এটা কিন্তু খুবই পছন্দ হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি।